এখন আমরা টলুইনের কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথম বিক্রিয়া হচ্ছে টলুইনের ক্লোরিনেশন বিক্রিয়া। টলুইন হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় বেনজিন নিউক্লিয়াসে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় এবং অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন উৎপন্ন করে। অপরদিকে টলুইনকে আমরা যদি ফুটন্ত অবস্থায় বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া দেই, তখন টলুইনের পার্শ্বশিকলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। এক্ষেত্রে টলুইনের মিথাইল মূলকের 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা একটা একটা করে প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড ও বেনজো ট্রাইক্লোরাইড তৈরি করে। এই বিক্রিয়ার তাপমাত্রা থাকে 111 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কোন শর্তে বিক্রিয়াটি হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা বিক্রিয়াটি শুরু করি। CH3 টলুইন এখানে আমরা দুই শর্তে বিক্রিয়াটি দিব। এখানে হচ্ছে ক্লোরিন, যদি আমরা হ্যালোজেন বাহক নেই, ধরলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 or FeCl3, তখন অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন উৎপন্ন হবে। অর্থোক্লোরোটলুইন প্লাস প্যারাক্লোরোটলুইন উৎপন্ন হবে। অপরদিকে আমরা যদি এই টলুইনকে ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া দেই, তখন যেটা হবে, আমাদের এই মিথাইল মূলকের 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা একটা একটা করে প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন করবে প্রথমে বেনজাইল ক্লোরাইড। তাহলে এখান থেকে আমাদের একটা ক্লোরিন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তৈরি করবে CH2Cl, বেনজাইল ক্লোরাইড। আর হাইড্রোজেনটা একটা ক্লোরিনকে নিয়ে তৈরি করবে HCl। আবার যদি আমরা একই বিক্রিয়া দেই, তখন আবার ক্লোরিন যুক্ত হবে, আবার একটা HCl এখান থেকে মাইনাস হবে। তাহলে বেনজাইল ক্লোরাইডের পর তৈরি হবে বেনজাল ক্লোরাইড। তখন আরো একটা হাইড্রোজেন চলে যাবে, CHCl2। আবার যদি আমরা ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া দেই, তখন আবার একটা HCl এখান থেকে মাইনাস হবে, আবার একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে বের হয়ে যাবে, তখন হবে বেনজো ট্রাইক্লোরাইড। তখন হবে CCl3। তো এভাবে যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকবে। এবারে আমরা টলুইনের নাইট্রেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে টলুইনকে বিভিন্ন তাপমাত্রায় উত্তপ্ত করে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের মিশ্রণ উৎপন্ন হয়। প্রাপ্ত মিশ্রণকে আমরা যদি আরো নাইট্রেশন করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়। এবং এই ডাইনাইট্রোটলুইনকে আমরা যদি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন তৈরি হবে বিস্ফোরক পদার্থ ট্রাইনাইট্রোটলুইন বা TNT। এই বিক্রিয়ার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে না নেওয়াই ভালো, কারণ 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিলে বিস্ফোরণ হতে পারে। তো আমরা বিক্রিয়াটা এক এক করে দেখব। তো প্রথমে টলুইন, এই টলুইনকে আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব, HNO3, প্রভাবক থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4। প্রথমে তাপমাত্রা দিব 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে তৈরি হবে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন।
অর্থো নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন। এখন এই প্রাপ্ত মিশ্রণকে আমরা যদি 60°C তাপমাত্রায় নাইট্রেশন করি তখন তৈরি হবে ডাই নাইট্রোটলুইন। তাহলে এই মিশ্রণটাকে আমরা এখন 60°C তাপমাত্রায় উত্তপ্ত করব। H2SO4 তাপমাত্রা 60°C, তখন উৎপন্ন হবে ডাই নাইট্রোটলুইন। অর্থ এবং প্যারা পজিশনে একসাথে যুক্ত হবে। এই ডাই নাইট্রোটলুইনকে এখন আমরা যদি 110°C তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে তাপমাত্রা বেড়ে যাবে, তখন এটা হবে ধূমায়মান সালফিক অ্যাসিড। তাপমাত্রা 110°C, তখন এখান থেকে উৎপন্ন হবে ট্রাই নাইট্রোটলুইন, যেটা কিনা একটা বিস্ফোরক পদার্থ TNT। এই বিক্রিয়ার তাপমাত্রা 60°C উপরে না নেওয়া ভালো। এই যে বিস্ফোরক পদার্থ, এটার আবিষ্কারক জুলিয়াস উইলব্রান্ড। জুলিয়াস উইলব্রান্ড 1963 সালে এটা আবিষ্কার করেন। এটা পানিতে প্রায় অদ্রবণীয়। এই যে বিক্রিয়াগুলো, প্রত্যেকটা বিক্রিয়ায় এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, HNO3। এখানেও নাইট্রিক অ্যাসিড দিতে হবে, HNO3। এভাবে বিস্ফোরক পদার্থ TNT তৈরি করা যায়। এবারে আমরা টলুইনের জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। টলুইনকে আমরা যদি শক্তিশালী জারক পদার্থ যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট অথবা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি তখন সেখান থেকে তৈরি হবে বেনজোইক অ্যাসিড। কিন্তু যদি আমরা দুর্বল জারক যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমাইল ক্লোরাইড দ্বারা জারণ করি তখন সেখান থেকে তৈরি হবে বেনজালডিহাইড। ক্রোমাইল ক্লোরাইড দ্বারা জারণের মাধ্যমে বেনজালডিহাইড তৈরি হওয়ার এই বিক্রিয়াটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। তো আমরা এখন বিক্রিয়াটা দেখব। টলুইন, এটাকে যদি আমরা শক্তিশালী জারক পদার্থ দ্বারা জারিত করি, ধরলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অথবা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অথবা নাইট্রিক অ্যাসিড, যে কোনো একটা দিয়ে জারণ করলে আমরা সেখান থেকে পাবো বেনজোইক অ্যাসিড। অন্যদিকে আমরা যদি এই টলুইনকে একটা দুর্বল জারক দ্বারা জারণ করি, দুর্বল জারক ধরলাম যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 অথবা ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2, এই যে ক্রোমাইল ক্লোরাইড এর মাধ্যমে জারণ করলে তৈরি হবে বেনজালডিহাইড। এই বিক্রিয়াটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। ইটার্ড ইটার্ড বিক্রিয়া। এখানে একটা বিষয় মনে রাখা উচিত, আমাদের বেনজিন বলয়ে এই যে পার্শ্ব শিকলে অ্যালকাইল গ্রুপ, এটা যত কার্বনই থাকুক না কেন, আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট অথবা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি আমাদের সবসময় তৈরি হবে বেনজোইক অ্যাসিড। এখানে পার্শ্ব শিকলে অ্যালকাইল গ্রুপের সাইজ কোনো ব্যাপার না, এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে।